আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং স্বাগতম ডেভ ভিসেল চ্যানেলে। লারাভেল শেখার এই সফরে আজকে আমরা এক্সপ্লোর করব একটি অত্যন্ত দরকারি ও সময় সাশ্রয়ী টুল, নাম হচ্ছে সিডার। আপনি কি বারবার ডাটাবেজে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করতে করতে বিরক্ত, নাকি ডেভেলপমেন্টে বারবার ডামি ডাটা দরকার হয়? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন সিডার কি এবং কখন ব্যবহার করা হয়, কিভাবে ইনসার্ট, ক্রিয়েট, ফর ইচ এবং ইচ দিয়ে আপনি সহজেই ডাটাবেস কিভাবে পূর্ণ করতে পারবেন, এবং কিছু রিয়েল লাইফ প্রজেক্ট উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দেব আর কি। লারাভেল ডেভেলপমেন্টে প্রফেশনাল হয়ে উঠতে এই টপিকটি আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে চলুন দেরি না করে লারাভেল সিডারের জগতে ঝাঁপ দিই। এখানে আমি লিখে রাখছি সিডার কি, আমি যদিও বা বলেছি। ধরুন আপনি সিডার কেন ইউজ করবেন? ধরেন আপনার ডেভেলপমেন্টের সময় যদি আপনার ইউজার টেবিলে খালি থাকে ডাটা, তাহলে তো আপনি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে, অর্থাৎ আপনি ডাটাবেজে গিয়ে ম্যানুয়ালি ইনসার্ট দেবেন। কিন্তু এটা তো অনেক, যদি আপনার দরকার হয় 1000 ডাটা কি 10,000 ডাটা, তাহলে তো এটা পসিবল না। অনেক সময়ের ব্যাপার এবং অনেক বিরক্তেরও ব্যাপার। সেজন্য আর কি সিডার দরকার হয়। আপনি জাস্ট সিডারের ভিতরে ডাটা এন্ট্রি করে দেবেন, তখন আপনার ডাটাগুলো ডাটাবেজে এন্ট্রি হয়ে যাবে। এটা হচ্ছে সিডারের সুবিধা। আমরা মাল্টিপল ডাটা অ্যাড করব, সিঙ্গেল ডাটা অ্যাড করব, তারপর হচ্ছে কিছু প্রজেক্টের মাধ্যমে দেখব। আমি প্রজেক্ট ওপেন করি, আমি একটা ডামি প্রজেক্ট ওপেন করি, অর্থাৎ আমি মাইগ্রেশন নামে একটা প্রজেক্ট আমার এখানে আছে, আমি এটা ওপেন করি। আমি প্রজেক্ট ওপেন করতে থাকি, আপনারাও করুন। সিএমডি কোড, দেখবো আমার কোন কোন, আমি জাস্ট একটা ইউজার টেবিলে নেব, আমি এটা কেটে দিই প্রয়োজন। এই ইউজার টেবিলের আমি নেম ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই, দেখা যাচ্ছে না। সেটিংয়ে গিয়ে আমি টেক্সটটা বড় করে নেব, ফন্ট সাইজ 22 করে নিই, এখন দেখা যাচ্ছে। এখানে আমি ইমেল, ইউনিক কেন দিছি এটা আমি আগে ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ মাইগ্রেশনের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা এই ডাটা, এই মাইগ্রেশনের সাহায্যে একটা টেবিল তৈরি করব, এবং স্কিমার সাহায্যে তো টেবিল তৈরি করতে হয়, আর এই ব্লুপ্রিন্টের মাধ্যমে আমাদের এই টেবিলের ফিল্ড তৈরি করতে হয়। ফিল্ড তৈরি করা হচ্ছে ব্লুপ্রিন্ট, আর হচ্ছে স্কিমা তৈরি করা হচ্ছে আমাদের টেবিল। আমরা তো এটা জানি। এখন আমরা এর মাধ্যমে টেবিল তৈরি করব। পিএইচপি আর্টিসান মাইগ্রেট চালিয়ে আমরা আমাদের ডাটাবেস ইএনবি ফাইলে গিয়ে ডাটাবেসের নাম চেঞ্জ করে দিই, সিডার, সিডার। আর এখানে আমার ডিবি পাসওয়ার্ড দেওয়া আছে, সেই জন্য আমার পাসওয়ার্ড দিয়ে রাখছি। আপনাদের যদি পাসওয়ার্ড না থাকে তাহলে দিবেন, আর যদি দেন তাহলে তো দিবেনই, যে পাসওয়ার্ডটা হয় সেইটাই দেবেন আর কি। তারপর হচ্ছে এখন আমরা মাইগ্রেশন চালাবো। জাস্ট এখানে অল্প কিছু ফিল্ড রাখছি, কারণ আমাদের যাতে জাস্ট বুঝাবো আর কি কীভাবে ডাটা এন্ট্রি করতে হয়, বাদ বাকি তো আপনারাই করবেন। ওকে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ইয়েস, হয়ে গেল। এখন আমি কি করব, আমি আমার টেবিলে যাই, পিএইচপি মাই অ্যাডমিনে। আগে আমাদের হার্টটা ওপেন করি। হার্টটা ওপেন করছি, এখন আমি পিএইচপি মাই অ্যাডমিন ডট টেস্টে ক্লিক করব।
চলে আসছে। আমার পাসওয়ার্ডটা কি আছে? পাসওয়ার্ড PASSWRD। ফার্স্ট টাইম তো, সেজন্য আর কি একটু ওপেন হতে সময় নিচ্ছে। এখন আমরা যাব, কি নাম দিয়েছিলাম? সিডার। সিডার নামে দেখি, এই যে সিডার পেয়েছি। তার ভিতরে একটা টেবিল, জাস্ট একটা পাবো, ইউজার। এই যে একটা পাইছি। এটার ভিতর ফিল্ড আছে, আমাদের ইমেইল আছে, তারপর হচ্ছে নেম আছে। আর এইগুলো আমরা হচ্ছে ডামি ডাটা সিডারের মাধ্যমে দিব আর কি। সিডার কি, আমরা আগে একবার ডকুমেন্টেশনে যাই। আপনারা যদি ডকুমেন্টেশনে আসেন তাহলে খুব ভালোভাবে মানে বুঝতে পারবেন আর কি। এগুলা এখানে ডিটেলসে বলা আছে, ডিটেলসে লেখা আছে, ডিটেলসে লেখা আছে সিডার। আমি কি করব, ফার্স্টে হচ্ছে আমি এই আমার সিডারটা তৈরি করে নেব আর কি। আমি অলরেডি আপনাদের এখানে বলে রাখছি, এই দেখেন সিডার তৈরির কমান্ড। যদি আমরা সিডার তৈরি করতে চাই তাহলে আমরা একটা কমান্ড দেবো। ধরুন আমরা ইউজার টেবিলের জন্য যেহেতু আমরা ডামি ডাটা ইনসার্ট করব, সেহেতু আমাদের ইউজার সিডার আমরা এই কমান্ডটা চালাবো। ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার করে নেই। এই যে আমাদের ইউজার হয়ে গেল। আমাদের কিন্তু সিডার ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে আমাদের সব কাজ করতে হবে। আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা সিঙ্গেল ডাটা ইনসার্ট করব আর কি। আমরা ইউজার টেবিলে টেবিলটা, ইউজার মডেলটা লিখলাম। সবভাবেই দেখব, মাল্টিপল দেখব, সিঙ্গেল দেখব, যতভাবে দেখা যায়। আমাদের কি কি ফিল্ড আছে ডাটাবেসে? নেম আছে আর ইমেল আছে। এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। এখন দেখি, এই আমি সিডার চালিয়ে দেখি, অর্থাৎ আমরা কমান্ড চালিয়ে দেখি। এখন কমান্ড চালাতে হবে অবশ্যই ডাটাবেসে যদি ডাটা অ্যাড করতে হয়, আপনারা জানেন। আমি কমান্ড লাইনে কমান্ড লিখব PHP artisan db seed, সরি db। আমি একটা জিনিস ভুল করে রাখছি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। db seed ক্লাস ইউজার। আমাদের ক্লাসের নামটা কি ছিল বলেন তো? USER, SEEDER, এটাই তো ছিল। এখন যদি আমরা এখান থেকে এরর আসবে, এররটা কি দেখেন, আপনার ডাটাবেস ইউজার টেবিল নট ফাউন্ড, অর্থাৎ ইউজার টেবিলটা পাচ্ছেন, আমরা তো ইম্পোর্ট করি নাই। অবশ্যই আমাদের ইম্পোর্ট করে নিতে হবে মডেলটা। এখন যদি ক্লিয়ার করি, এখন যদি ক্লিক করি, এখন হয়ে গেছে। এখন আমরা যদি ডাটাবেসে যাই তাহলে আমরা দেখব আমাদের ডাটা অ্যাড হয়ে গেছে, আশা করছি। ও আচ্ছা, আমার হার্ডের সমস্যা দিচ্ছে, দেখি আমি এটা সলভ করি। আমার হার্ড মনে হয় অফ হয়ে গেছে, অফ করে রাখা হয়েছিল আর কি। এটা কোনো বিষয় না, এই যে চলে আসছে। এই দেখুন আমার কিন্তু এখানে ডাটা অ্যাড হয়েছে, একটা ডাটা, আমি কিন্তু একটা ডাটা অ্যাড করছি। এখন আমরা কি করব, আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। ডকুমেন্টেশনে যাই প্রথমে। এই যে এইখানে দেখছেন না, আমরা তো ডিবি সিডার তৈরি করলাম। সিডার তৈরি করার পর আমরা কল করলাম কিভাবে, জাস্ট এখানে হচ্ছে ক্লাস ইউজার সিডার, অর্থাৎ এই ক্লাস এই নির্দিষ্ট আর কি স্পেসিফিক সিডার রান করার জন্য, অর্থাৎ আমি এই স্পেসিফিক সিডারটা রান করব, সেই জন্য আমার এই ক্লাসটা আর কি লিখতে হয়েছে। তারপর যদি আমরা একটা কাজ করি, আমরা আপনাদের দেখাচ্ছি, রোল ব্যাক করে নিই প্রথমে।
মাইগ্রেট রোল ব্যাক করা তো জানেনই আপনারা কেন করতে হয়, আর বলার কিছু নেই এখানে। COEAR রোল ব্যাক করার পর অবশ্যই মাইগ্রেট রান করতে হয়। এখন হচ্ছে আমরা দেখব আবার এখানে আমি এইটার মাধ্যমে, অর্থাৎ আমি স্পেসিফিকটা এখানে কল করেছি। আমি এইভাবেও করতে পারি, জাস্ট এইভাবেও করতে পারি, যে এই কমান্ডে লিখেও করতে পারি এই কমান্ডটা, অর্থাৎ পিএইচপি আর্টিসান ডিবি সিড এটা লিখেও আমরা কাজ করবে। তো কখন কাজ করবে? এখন কিন্তু কাজ করবে না, কারণ আমি এই মানে ডাটাবেস সিড আর এই ফাইলের ভিতরে এটা কল করতে হবে আমাকে। এটা এগুলো কেটে দিই আমি, আমাকে ওই সিডারটা কল করতে হবে, তাহলে আমরা কাজ এইখানে এই কমান্ডটা চালিয়ে আমরা এই কাজটা করতে পারবো। আমি কি করব এখন? কল করব। কি লিখব? আমরা কল করি দিস এই দেখেন চলে আসছে সাজেস্ট করছে দিস কল ইউজার সিডার। কেন আমাকে এটা লিখতে হলো বলেন তো? কারণ এই দেখেন, যখন আমি এইভাবে লিখছিলাম অর্থাৎ এইভাবে ক্লাস ইউজার সিডার, তখন কিন্তু আমাকে স্পেসিফিক ক্লাসটা বলে দিছি আমরা যে এই ক্লাসের সিডটা করো। এই ক্লাসের সিডটা কিন্তু সে করে ফেলছে। এই এইটা স্পেসিফিক কোনটা? যে হচ্ছে ক্লাস ইউজার সিডার, অর্থাৎ এইটার সিডটা তুমি করো। কিন্তু এখন তো আমি তা বলছি না, এখন আমি কি করছি? আমি জাস্ট ডিবি সিড করছি, অর্থাৎ আমাকে অবশ্যই ডাটাবেসের ভিতর বলে দিতে হবে যে আসলে কোনটার সিট করতে হবে, কোনটাকে কল করতে হবে। যদি মাল্টিপল করার দরকার হয় মাল্টিপল লিখলে পরে মাল্টিপলই আর কি কাজ করবে আর কি। এখানে এটা হচ্ছে মাল্টিপলও করা যায়। এখন যদি আমি এখানে সিট করি তারপরে একটা ঝামেলা হবে, দেখি হয় কি না। না, হয়নি। এখন কিন্তু হয়ে গেছে, এখন যাই আমরা দেখি আমাদের ডাটাবেসে এই ডাটাটা অ্যাড হয়েছে কিনা। আমি কিন্তু রোল ব্যাক করছিলাম, সব ডিলিট হয়ে গেছিল। এখন দেখি আমাদের ডাটাবেসে ডাটাটা অ্যাড হয়েছে। এই দেখুন আমাদের ডাটা কিন্তু অ্যাড হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন এবার যে এই দুইটার ভিতর পার্থক্য কি। আমি এখানে বলে রাখছি, দেখেন সিডার রান করার কমান্ড, আর এইভাবে আমরা স্পেসিফিক সিডারটা রান করি, এই স্পেসিফিকটা। আর যদি ডাটাবেস থেকে আমরা কল করি, অর্থাৎ ডাটাবেস সিডার থেকে যদি আমাদের কল করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ডিবি সিড চালাইতে হবে, কারণ আমরা এখানে বলে দিচ্ছি ডাটাবেস সিডারের ভিতরে যে তুমি কোন ক্লাসটাকে রান করবে, সেটা আমরা কিন্তু এখানে বলে দিছি। সেটাও কিন্তু আমরা এই কোডে কিন্তু বলে দিছি। কোডে দেখেন কোন ক্লাসটাকে তুমি সিড করবে, এটা আমি কিন্তু ডাটাবেস সিডারের ভিতর বলে দিছি। অবশ্যই আমাকে ডিবি সিড চালাইলে ও বুঝে ফেলবে যে আমাকে কোন ক্লাসটাকে সিড করতে হবে। আর যদি আমাকে স্পেসিফিক সিডার করতে হয়, তাহলে আমরা অবশ্যই আন্ডার মাইনাস ক্লাস ইউজার সিডার এটা করলে আমাদের কিন্তু ইউজার সিডারটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এটা আমি কীভাবে আনছি, যে অ্যারো বাটন নেই, অ্যারো কিবোর্ডের অ্যারো লেফট রাইট টপ বটম একটা আছে না, আমরা যদি টপে করি তাহলে পুরাতন যে কমান্ডটা আমরা লিখছিলাম সেই কমান্ডটা আসে সবসময়। এত সময় বাজে, বারবার লেখার প্রয়োজন হয় না। এখন আমরা নেক্সটে যাই। এখন আমরা করব হচ্ছে আমরা তো এখন সিঙ্গেল দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে মাল্টিপল কিভাবে ইনসার্ট করতে হয়। আগে দেখব আমরা দুইভাবে কিন্তু ডাটা ইনসার্ট মানে ভরানো যায়, অর্থাৎ ডাটাবেসে ডাটা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ক্রিয়েট মেথডের সাহায্যে, আর একটা হচ্ছে ইনসার্টের সাহায্যে। অর্থাৎ যদি আপনি ক্রিয়েট মেথডের সাহায্যে করেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। সে কাজ অলরেডি করা আছে, যেহেতু করা থাকে। কিন্তু যদি অন্য কোনো টেবিলের জন্য আপনি করেন, তাহলে কিন্তু হয়তো বা করা নাও থাকতে পারে। আপনি মডেলের ভিতরে কি ফিলেবল প্রপার্টি দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি এখানে কি করছি, আমি জাস্ট নেম আর ইমেইলের ডাটা ফিল করছি। নেম আর অবশ্যই আমাকে এখানে দিয়ে দিতে হবে যদি ক্রিয়েট মেথড ইউজ করি। তাহলে কিন্তু যদি না করি তাহলে ম্যাচ অ্যাসাইনমেন্ট দিবে আর কি, অর্থাৎ একটা ইরর দিবে আর কি, ডাটা ইনসার্ট হবে না। আপনার বলবে যে ফিলেবল প্লিজ, মানে ফিল করো আর কি তোমার টেবিলের কলামগুলো আর কি, কারণ এটা হচ্ছে লক থাকে অটোমেটিক্যালি, অর্থাৎ ম্যাচ অ্যাসাইনমেন্ট দিবে। বুঝতে পারছি আমরা। এখন যদি আমরা ইনসার্টের সাহায্য করি তাহলে এটা দরকার নেই। এখন আমরা ইনসার্টের মাধ্যমে দেখব আর কি।
যদি কাজটাই আমরা ইনসার্ট মেথডের মাধ্যমে করি তাহলে আমাদের অবশ্যই এর ভিতরে দিয়ে দিতে হবে সেম। দেখি আমরা ইউজার এর ডাটা নেয় আর কি, ইনসার্ট এই যে এর হিসাবে কিন্তু ডাটা নেয়, এই যে নিচে এই একবার আমি জাস্ট একটা ডাটা ইনসার্ট করবো আর কি। সো এখানে আমাদের সেমিকলন দিয়ে দিতে হবে। সরি, যেহেতু আমরা দেখছি যে আমরা জানি যে রোল ব্যাক করলে কি হয়, আমাদের পুরাতন যে ডাটাটা অ্যাড করা আছে ওটা আর কি ডিলিট হয়ে যায়। আমরা একটা কাজ করবো, রিফ্রেশের কথাও তো আমরা জানি, অর্থাৎ সেটা আমরা ইউজ করব রোল ব্যাক, যাতে আপনার রোল ব্যাকও হয়ে যায় আবার মাইগ্রেটও হয়ে যায় একসাথে। আমরা ফ্রেশ করব। ফ্রেশ করলে কি হয় দেখি, এই দেখেন যদি ডাটাবেস থেকে ক্রিয়েটও হয়ে গেল আবার হচ্ছে মাইগ্রেশনও হয়ে গেল। মানে এখন যদি আমরা এখানে ক্লিক করি ডাটা কিন্তু দেখতে পারবো না। এখন যদি আমরা আবার এই ইনসার্টের মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখন কিন্তু ডিবি সিট চালাইলে হবে, আমাদের ক্লাস ওইটা চালাইতে হবে না, কারণ আমরা এখানে রেজিস্ট্রেশন করে রাখছি। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেল, আশা করি এখানে ডাটা চলে আসছে, দেখছেন সিঙ্গেল ডাটা চলে আসছে। আর যদি আপনি মাল্টিপল অ্যাড করতে চান এটাও খুব সহজ আর কি, জাস্ট আপনাকে কি করতে হবে, আপনি এখানে পাঠিয়েছেন কয়টা, আমি এটা নিচে নিয়ে নেই, এখানে আমি কয়টা পাঠিয়েছি একজনের ডাটা। আমি চাইলে কিন্তু এখানে যদি আমি কমা দিয়ে আবার যদি ডাটা এখানে নেই, আমি এই দেখেন আরও দুইটা নিয়েছি, এই মানে মাল্টিপল ডাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। প্রথমে ফ্রেশ করে নেই, ক্লিয়ার করি, তারপর যদি আমরা ডিবি সিটটা রান করি তাহলে আমরা দেখব এখানে মাল্টিপল ডাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝতে পারলেন। কিন্তু একটা কাজ কিন্তু এখানে কিন্তু আমরা ক্রিয়েটের সাহায্যে আমরা কিন্তু এইভাবে মাল্টিপল ডাটা অ্যাড করতে পারবো না। ক্রিয়েট হচ্ছে আপনার সিঙ্গেল ডাটা নেয়, অবশ্য ক্রিয়েটের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো, তখন আমাদের লুপ দরকার হবে, অর্থাৎ ফর ইচ লুপ বা ইচ লুপ যেটাই আমরা ইউজ করি, ম্যাপ কালেকশনের ম্যাপ আর কি, কালেকশনের ইচ লুপ আর কি আমরা ইউজ করি। যদি আপনারা জাভাস্ক্রিপ্টের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে বুঝবেন যে ইচও একটা লুপ। তাহলে আমরা এখন দেখব হচ্ছে ক্রিয়েট মেথডের মাধ্যমে আমরা কিভাবে মাল্টিপল ডাটা ইনসার্ট করব। তো আমরা দেখি, আমরা এখানে লিখব প্রথমে আমরা একটা এখন আমরা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমি এটা কেটে দিই, আমার দরকার নেই বা রাখার প্রয়োজন নেই। আমরা একটা ইউজার্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটার ভিতর আমরা রাখব ইউজার্সের মধ্যে পাসওয়ার্ড দরকার নেই, আমার এটা সুন্দরভাবে করে নিই। ফরম্যাটের ইউজ করছি না, কারণ আপনারাই ফরম্যাট করে নেবেন। কমা আমি মাল্টিপল অ্যাড করব, এখানে মাল্টিপল, আমি এটাই কপি করি, admin 1 admin 2 admin 3 এখানে একটা কিছু দিয়ে দিলাম। এটা যদি আমি না দিই, এখানে যদি সেম ইমেল দেওয়া ট্রাই করি নেবে না কিন্তু, কারণ আমরা ইমেল কলামটা কিন্তু ইউনিক করে দিয়ে আসছি। আপনাদের মনে আছে কিনা দেখাচ্ছি, আমি ডাটাবেজের ভিতরে গিয়ে আমি এটা কিন্তু ইউনিক করে দিয়ে আসছি। সো অবশ্যই আপনাকে ইউনিক রাখতে হবে, একই রাখলে হবে না। এখন যদি আমি এখন কি করব, এখন কিন্তু আমি ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিছি, এখন আমরা ফর ইচ চালাবো। সরি, আমি একটা সেমিকলন দিয়ে পূর্ণ করে নিই। এখন লুপ চালাবো, এখন হচ্ছে মাল্টিপল। আপনারা জানেন যে কীভাবে ফর ইচ লুপ কাজ করে, আমি এর আগেও বলে আসছি যে এখানে মাল্টিপল ডাটা নেবে, সে এক একটা করে ডাটা দিবে আর কি, সিঙ্গেল এখানে সিঙ্গেল আসবে আর কি। ফর ইচ কীভাবে কাজ করে, তারপর হচ্ছে আপনারা যদি ইউজারের ভিতর ক্রিয়েট, এখানে কিন্তু একটা সিঙ্গেল ইউজার আসছে, অর্থাৎ ক্রিয়েট মেথড কিন্তু একেবারে মাল্টিপলভাবে কাজ করে না, সে হচ্ছে সিঙ্গেলভাবে ডাটা ইনসার্ট করে। ফর লুপের মাধ্যমে মাল্টিপল ডাটা অ্যাড হবে আর কি।
এখন যদি আমি রিফ্রেশ করি, ফ্রেশ করি, ফ্রেশ করি, ফ্রেশ করে এখন ক্লিয়ার করি, এখন যদি আমি সিটটা রান করাই তাহলে দেখতে পারবো কোনো এরর নেই। আমরা দেখতে পারি যে অ্যাডমিন 2 অ্যাডমিন 3 অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি চাইলে কিন্তু আপনি ক্রিয়েট ইনসার্ট মেথডের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন না। দেখেন, ট্রাই করেন, ইনসার্ট ট্রাই করেন, দেখেন হয় কিনা, দেখেন হয় কিনা। সব কিছু ট্রাই করে দেখা ভালো। দেখেন আমার এখানে মানে আগে হয়তো অ্যাড হতো না, তারপর হচ্ছে আপনার এখন অ্যাড হয়। আমি ফরম্যাট করে নিয়েছি আর কি। আপনি ধরেন ইনসার্টের মাধ্যমে আর কি আপনি ডাটা অ্যাড করতে পারেন, আমার জানা ছিল না আর কি, আমি আজকে দেখলাম আর কি যে অবশ্যই ইনসার্টের মাধ্যমে যদি আপনি ডাটা অ্যাড করেন তাহলে আপনাকে এটাও এর ভিতরে আর কি এই সিঙ্গেলটা পাঠাইতে হবে আর কি, তাহলে ভালো হবে। এটা ভালো পদ্ধতি, অবশ্যই এমনিতেও কাজ করবে, অবশ্যই এমনিতেও, অবশ্যই এখানে যদি ইউজার পাঠান জাস্ট তাও কাজ করছে, কিন্তু এটা করার প্রয়োজন নেই আর কি। আপনি সবসময় ইনসার্ট দিয়ে কাজ করলে আপনার কোয়েরিটা একটু বেশি হয় আর কি, কোয়েরিটা বেশি প্রতিবার যদি আপনি ডাটাবেস কল করেন তাহলে হচ্ছে কোয়েরিটা একটু বেশি হয়, পারফরমেন্সও খারাপ হয়। ইনসার্ট সেজন্য দরকার নেই, আপনারা সবসময় ক্রিয়েট ইউজ করবেন আর কি, এটা আমার ওপিনিয়ন। তারপর হচ্ছে আপনারা ডকুমেন্টেশন বেশি বেশি ফলো করবেন, তাই আপনারা আরও ভালো আইডিয়া পাবেন। তারপর আমরা দেখব হচ্ছে ইচের সাহায্যে আমরা এগুলো সব কেটে দিই। আমরা এখন দেখব ইচ আর হচ্ছে আগে ইচ লুপের মাধ্যমে দেখানোর আগে অবশ্যই আমাদেরকে একটা জিনিস বলতে হবে, কালেকশন সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে আপনাদের, কারণ ইচটা কালেকশনেরই একটা মেথড। আপনারা তো এতক্ষণ উইদাউট কালেকশনে দেখলেন, তারপর আমি লিখে নিই যেহেতু আমার আপনাদের লিখলে পরে আপনাদের বোঝানো ইজি হবে, আপনারা বুঝবেন সহজে। আমি লিখে নিই, আমি পজ করে আর কি কাজটা করে নিই। আমি লিখে নিয়েছি, এখন দেখেন আমরা আমরা এখানে যাই, এখানে আমাদের ডাটা আছে, এটা আমরা ফ্রেশ করে নিই, ফ্রেশ করে নিলাম, আশা করি এখান থেকে চলে যাবে ডাটা। এখন আমরা অ্যাড করব, যদি আমি এটা আবার ডিবি সিট করি তাহলে অবশ্যই চলে আসবে। এখন কিন্তু ডাটা চলে আসছে। এখন আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে উইদাউট কালেকশন ছাড়া। এখন যদি আমরা কালেকশন ইউজ করি তাহলে এটা কেমনভাবে মানে ইনসার্ট করতে হবে, তাহলে আমরা দেখি। আমরা এখানে লিখি COLLECT, কালেক্ট, এখানে এইটার ভিতরে আমরা দুইটা ডাটাই থাক, আর দরকার নেই। এখন দেখব এখানে আমাদের সেমিকলন দিতে হবে, তাছাড়া এরর আসবে। এখন দেখব আর কি এটা এই কালেকশনের মাধ্যমে আর কি আমরা অ্যাড করব, অর্থাৎ ফর ইচ আমরা ইউজ করব না, আমরা হচ্ছে ইচ মেথড ইউজ করব। এই দেখেন ইচ ইউজ করব, ইচের মাধ্যমে করব। ইচ হচ্ছে কালেকশনেরই একটা মেথড, আর হচ্ছে যেমন ইচ আছে, ম্যাপ আছে, ফিল্টার আছে, খুব গুরুত্বপূর্ণ আর কি মেথড দিয়ে থাকে। কালেকশনটা কি আসলে আমাদের আগে জানতে হবে। কালেকশন হলো লারাভেলের একটি কালেকশন ক্লাস তৈরির জন্য একটি হেল্পার ফাংশন, অর্থাৎ হেল্পার ফাংশন। এটি একটা সাধারণ অ্যারেকে কালেকশন অবজেক্টে রূপান্তর করে, সাধারণ অ্যারেটাকে কালেকশন অবজেক্টে রূপান্তর করে। এবং লারাভেলের পাওয়ারফুল কালেকশন মেথড যেমন আপনার ইচের কথা বললাম, ইচ, ম্যাপ, ফিল্টার, এগুলো আছে। এইগুলোর মাধ্যমে আর কি আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন আর কি, অর্থাৎ আপনার এই মেথডগুলো দিলে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে, ফিল্টার করা সহজ হবে। আপনার ম্যাপ তো এই ম্যাপও তো ইটারেশনের মতো, লুপের এই ইচের মতোই আর কি। এই মেথডগুলো কালেকশন লিখলে হয়, কালেকশনের ভিতরে এই মেথডগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর কি। আর যদি কালেকশন ছাড়া আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই পারবেন না, তখন আপনাকে ফর ইচ লুপ ইউজ করে আপনাকে মাল্টিপল ডাটা অ্যাড করতে হবে। এখন যদি আমরা এখানে মাইগ্রেট চালাই, CLEAR মাইগ্রেট, দেখি তো ডাটা আছে কিনা ডাটাবেজে। আছে, তাহলে আমি ফ্রেশ করে নিই, ডাটাটা ফ্রেশ করে নিই, ফ্রেশ করে নিলাম।
এখন ডাটা, আশা করি ডাটা নেই। এখন যদি আমরা ক্লিয়ার করি, এখন আমরা সিড রান করি, দেখি এরর আসছে। এররটা কি আগে আমরা দেখে নিই। এখানে হচ্ছে কলাম নট ফাউন্ড, আননোন কলাম, ইমেল ভেরিফিকেশন। সরি, ও আচ্ছা ফ্যাক্টরি, আমি তো এখানে ভুল করছি। ক্রিয়েট CRE ফ্যাক্টরি চলে আসছে। এবার যদি সেট করি, হয়ে গেছে, এই দেখেন হয়ে গেছে। মাঝে মাঝে এআই সাজেস্ট করলে সবসময় দেখে নেবেন যে আসলে আপনার কোডটা মানে পারফেক্ট আছে কিনা, কারণ ওরা মানে কোড দিয়ে থাকে আর কি, ভুলও দিতে পারে, ভুলও দেয় আর কি। কোডিয়াম ইউজ করছি আমি, REAL তাহলে দেখলেন যে কালেকশনের ইচের মাধ্যমে আপনি কিভাবে ডাটা অ্যাড করলেন আর কি। অর্থাৎ আমরা জানলাম যে কালেকশনের মেথড, ইম্পর্টেন্ট মেথড আছে, যেমন প্লাগ আছে, ইচ আছে, ম্যাপ আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অবশ্য প্লাগটা অন্য কারণে ইউজ করা হয়, ডাটাবেস থেকে ডাটা আনার জন্য ইউজ করা হয়, স্পেসিফিক কলাম ধরে আর কি। আর ওটা পরে আলোচনা করব আমি। আর আগে আমরা বুঝলাম যে কীভাবে আর কি আমরা সিডার আর কি ব্যবহার করব, সিডার কীভাবে কাজ করে, এই বিষয়ে আমাদের ভালো একটা আইডিয়া হলো আশা করি। এখন আমি বলি যে আমরা কি করলাম, আমরা ডামি ডাটা আর কি অ্যাড করলাম। আমাদের সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, যদি আমরা সবসময় ক্রিয়েট মেথড ইউজ করি তাহলে অবশ্যই আমাদেরকে ইউজার টেবিলে ফিলেবল প্রপার্টি দিতে হবে। আমি এগুলা কেটে দিই, এগুলো আমার দরকার নেই। প্রোটেক্টেড গার্ডেড ইউজ করতে পারেন। গার্ডেড ইউজ করলে সবগুলাই হয়ে যায়, পেয়ে যায় আর কি। আর যদি আপনি স্পেসিফিক ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রোটেক্টেড ফিলেবল দিতে হবে। PROTE প্রোটেক্টেড FILL ফিলেবল। আমার যেহেতু দুইটা ফিল্ড সেহেতু আমার হয়ে যাবে। এখন ডাটা অ্যাড হবে অনায়াসে মানে আপনি সিডার করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে কখন আমরা এটা ইউজ করব, কখন আমরা ক্লাস ইউজ করব। ক্লাস ইউজার সিডার কখন ইউজ করব, যখন আমাদের ডাটাবেস সিডারে আমরা রেজিস্ট্রেশন করব না, অর্থাৎ কল করব না, কল না করে আমরা স্পেসিফিক একটা ক্লাসের করব। আর যখন আমরা ডাটাবেস সিডারের ভিতরে আর কি আমরা কল করব, তখন আমাদের আর কি ডিবি সিড চালাইলেই হবে। কেন আর কি এটা দরকার, এখানে যদি আপনি মাল্টিপল কল করতে চান তাহলে মাল্টিপলই করতে পারেন, কিন্তু আপনি যদি ক্লাসের মাধ্যমে, তার এইটা তো স্পেসিফিক, এটা তো মাল্টিপল না। মাল্টিপল করার প্রয়োজন হইলে একসাথে আপনি সবগুলা ডাটা এখানে ইনসার্ট করে সবগুলা ক্লাস একের পর বসিয়ে দিলে পরে আপনার মাল্টিপল ডাটা ইনসার্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেখে আসি যে আমার টপিক বাদ পড়ছে কিনা। আমরা আলোচনা করেছি এটা নিয়ে যে ডাটাবেস সিডার থেকে, এগুলো নিয়ে আলোচনা করেছি, ইনসার্ট, ক্রিয়েট এগুলোও আলোচনা করেছি, এখানে আছে অলরেডি। তারপর হচ্ছে এটাও আমরা ফর ইচ এবং ক্রিয়েট মেথডের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করেছি। তারপর কালেকশনটা কি এটাও আমরা জেনেছি আর কি। ওকে।